মৃত্যুর পরে ফেরেশতারা এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, কিলা লাহা উদখুলুল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শি'তি। ও দুনিয়ার জমিনে তুমি যে চারটা কাজ করলে, 1 নম্বরে নামাজ পড়লা সঠিক সময়ে, 2 নম্বরে তুমি রোজা করে রাখলা রমজানে, 3 নম্বরে স্বামীর সতীত্বের হেফাজত করলা, 4 নম্বরে সকল বৈধ বিষয়ে স্বামীর অনুগত্য করলা। আল্লাহ নবী জানায় দেয় ওই মহিলা মরতে দেরি ফেরেশতারা তাকে ঘোষণা দিয়ে দেয়, জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া ফেরেশতারা ঘোষণা দিবে, স্বামীকে অনুগত্যকারী নারী দুনিয়ার জমিনে 4টা কাজ সঠিকভাবে করার কারণে আল্লাহ তোমাকে এমন জান্নাত দিয়েছে, এমন সুন্দর জান্নাত দিয়েছে, যে জান্নাতের রানী হবে তুমি। সুতরাং জান্নাতে প্রবেশ করো, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি আল্লাহর পেয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لباس لكم ولباس لهم وقال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أن يسجد لأحد بغير الله
والذي نفسي بيده محمد صلى الله عليه وسلم لا تؤدي المرأة حق ربها حتى لا تؤدي حق زوجها. وقال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت. وقال الله تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমআর পূর্ব মুহূর্তে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে কয়েকখানা হাদিসের টুকরা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যেই আলোচনা করব, মহান আল্লাহ যেন আমাকে ইখলাস ও আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও ইখলাস ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনাটা মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আমার মা বোনদেরকে গুরুত্ব সহকারে শোনার জন্য সুবিনয় অনুরোধ করছি। হাতের কাজ সবকিছু রেখে অনুগ্রহ করে আপনারা আজকের আলোচনাটা মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুল লাকুম ওয়া লিবাসুল লাহুম। নারী পুরুষ স্বামী স্ত্রী যারা, তারা একে অপরের পোশাক স্বরূপ। আমরা যেমন আমাদের কারো পোশাক যদি অতিরিক্ত ময়লা হয়ে যায়
আমরা তখন সেটাকে লক্ষ্য করি, নিজেরাও নিজেদের পোশাক লক্ষ্য করে ধৌত করি। একজনের পোশাক যদি একটু খারাপ হয় তাহলে আমরা এই বিষয়টাকে অনেকটা লক্ষ্য করার চেষ্টা করি। পোশাক মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। কেউ পোশাক যদি পরে, ভালো উন্নত মানের পোশাক পরলেও সে শান শৌকত নিয়ে চলবে, সমাজের মধ্যে উন্নত মানের পোশাক যদি কেউ পরে, এই পোশাকটা যেমন তার সৌন্দর্য বৃদ্ধি পায়, অপরদিকে কেউ যদি কম দামি পোশাকও পরে তার তাকওয়া অবলম্বনের জন্য তার সামর্থ্য অনুযায়ী সে পোশাক কিনে পরেছে, কিন্তু সে পোশাকটাকে পরিপাটি করে পরার চেষ্টা করে, ধৌত করে পরার চেষ্টা করে। একটা দুইটা পোশাক কেনার টাকা হয়তো তার পকেটে নেই, কিন্তু সেই ক্ষেত্রে সে চেষ্টা করে যে আমার দুই তিনটা পোশাক যেন একটু পরিপাটি করে পড়তে পারি। তো পোশাক মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। তার সতীত্ব সম্ভ্রম, পুরুষ মহিলা নিজের ইজ্জত আবরু রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পোশাক। ঠিক তদ্রূপ নারী পুরুষ আল্লাহ বলেন তোমরা একে অপরের পোশাক। পোশাক ছাড়া যেমন মানুষ চলতে পারে না, পোশাক ছাড়া যেমন মানুষ উলঙ্গ হয়ে সমাজে প্রদর্শিত করতে পারে না, ঠিক তদ্রূপ নারী পুরুষ একে অপরের সঙ্গ ছাড়া, নারী পুরুষ একে অপরের সাহস সহযোগিতা এবং সম্পূর্ণ সাপোর্ট ছাড়া একজন আরেকজন চলতে পারে না। ঠিক কিনা বলেন? কথাগুলো খুব মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন। আমি আমার ভাই এবং বাবাদের লক্ষ্য করে বলবো, মসজিদের মধ্যে যারা অবস্থান করছেন তারা আমার মুখের দিকে তাকিয়ে কথা শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকখানা হাদিসের টুকরা পাঠ করেছি। সকল বৈধ বিষয়ে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে, সকল বৈধ বিষয়ে স্বামীর অনুগত্য করা প্রত্যেকটা স্ত্রীর জন্য ওয়াজিব। প্রত্যেকটা স্ত্রীর জন্য সকল বৈধ বিষয়ে স্বামীর অনুগত্য করা হলো হক। এটা হলো স্বামীর পাওনা। সকল বিষয়ে স্বামীর অনুগত্য করবে, সকল বিষয়ে যে বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের দ্বীন ও ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, এই সমস্ত বিষয়ে ব্যতীত সকল যত বৈধ বিষয় আছে সকল বিষয়ে স্ত্রীরা স্বামীর আনুগত্য করা ওয়াজিব, ফরজ একটি বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন। সাহাবীর নাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বললাম? সবাই বলেন হযরত মুআজ। হযরত মুআজ, লক্ষ্য করবেন এই নামটা মনে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নারী পুরুষের হকের ব্যাপারে কোরআন হাদিস মোতাবেক যদি আমরা লক্ষ্য করি, তাহলে 100 থেকে 95 কি 98 বার নারী এবং পুরুষ স্বামীর হক থেকে বঞ্চিত, স্ত্রী স্বামীর হক থেকে বঞ্চিত, স্বামী স্ত্রীর হক থেকে বঞ্চিত। আসল সমস্যা হলো আমরা হক জানি না। যদিও সামান্য কিছু জানি, যদিও সামান্য কিছু আমাদের কাছে সামান্য কিছু যদিও প্রকাশ পায়, সেই হকগুলো আমরা মানি না, আর মানলেও সেই হকগুলোকে আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি না। নারীর জন্য স্বামীর অধিকার, স্বামীর প্রতি নারীর কি কি দায়িত্ব, কি কি অধিকার, এরকম 19টা হক আছে, 19টা দায়িত্ব আছে। পুরুষের স্ত্রীর প্রতি 20টা দায়িত্ব আছে, 20টা হক আছে। কোরআন হাদিস মোতাবেক এই হকগুলো আমাদের জানতে হবে। পারিবারিক জীবনে সুখী হইতে গেলে, পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা মোতাবেক জীবন পরিচালনা করার জন্য এই হকগুলো জেনে নিজের জীবনে বাস্তবায়ন যদি করতে পারি, তাহলে আপনার আমার পারিবারিক জীবন সুন্দর হবে। একটা মানুষের যখন পারিবারিক জীবন সুন্দর হবে, তার সামাজিক জীবন এমনিতেই সুন্দর হবে। সামাজিক জীবন সুন্দর হয়ে রাষ্ট্রীয় জীবন এমনিতেই সুন্দর হবে। রাষ্ট্রীয় জীবন সুন্দর হলে আন্তর্জাতিকভাবে সমগ্র বিশ্ব মুসলিম এবং সমগ্র মানুষগুলি শান্তিতে বসবাস করবে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, তো বলেছিলাম সাহাবীর নাম কি বলেন তো? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার শাম দেশের মধ্যে ব্যবসার কাজে চলে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী মুআয শাম দেশে গিয়েছে। যাওয়ার পরে তাকায় দেখে শামের লোকেরা তাদের যে সমস্ত নেতা মানুষগুলো আছে, যেই সমস্ত সমাজের দায়িত্বশীল নেতা মানুষগুলো আছে, তাদেরকে এই শামের মানুষগুলো সিজদা করছে। নাউজুবিল্লাহ পড়েন, সবাই পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা দেওয়া যাবেনি, যাবেনি? কথা বলেন, যাবে? কথা বলেন, মুখ খুলেন, যাবে নাকি? আল্লাহ ছাড়া আর কারো পায়ে সিজদা করা যাবে না। হযরত মুআয ইবনে জাবাল শাম দেশে চলে গিয়েছে, ব্যবসা করতে চলে গিয়েছে। দেখলো মানুষেরা, তাদের কর্তৃত্বাধীন যে লোকেরা আছে, তাদের নেতা যারা আছে, তাদেরকে যারা নেতৃত্ব দেয়, এই সমস্ত মানুষগুলিকে সিজদা করে। হযরত মুআয ইবনে জাবাল চিন্তা করলো, আল্লাহর পরে পৃথিবীর জমিনে সম্মানের অধিকারী হলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষেরা যদি সাধারণ নেতাকে সিজদা করতে পারে, তাহলে আমরা কেন? পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, মাখলুকাতের মধ্যে আগে এবং পরে যারা আসছে আর আসবে, সবার চাইতে শ্রেষ্ঠ এবং আল্লাহর পরে তার সম্মান, যার সম্মানের সাথে কোনো তুলনা হয় না, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবীতে সিজদা পাওয়ার বেশি উপযোগী। আল্লাহর পরে যদি সিজদা পাওয়া যায়, তাহলে আমি এখন কি করব? মদিনায় ব্যবসা সেরে আল্লাহর নবীর সামনে এসেছে। আল্লাহর নবীর সামনে আসার পরে বিশ্ব নবীকে সিজদা দিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ করেন। আল্লাহর নবীর সিজদা দাও, আল্লাহর নবী ডাকতে বলে,
মা হাদা ইয়া মুআজ, মুআজ রে তুমি এটা কি করলা? মুআজ আমারে কেন সিজদা দিলা? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমি যখন শাম দেশে গিয়েছি, শামের লোকেরা তারা তাদের নেতা এবং তাদের নেতৃত্ব স্থানীয় লোকদেরকে সিজদা দেয়। এই জন্য আমি চিন্তা করলাম, সামান্য নেতা হয়ে যদি সিজদার পাত্র হয়ে যায়, তাহলে সিজদা পাওয়ার অধিক উপযুক্ত আল্লাহর পরে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনাকে সিজদা দিলাম। আল্লাহ নবী বলেন, মাস ও মাস, ফালা তাফআলু মা, এর মাস এমনটা কইরো না, কোনদিন কইরো না। আমি নবী জানায়া দেই, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কাউকে সিজদা দেওয়া যাবে না। এর আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর কাউকে সিজদা দেওয়া যাইত, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু লিয়াহদিল্লা আরকুল ইমরাতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ নবী তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, আল্লাহ নবী জানায় দেয়, মাস শুনিয়া লও, শুনিয়া লও, শুনিয়া লও, আমার আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, লাআমারতুল ইমরাআতা লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। দুনিয়ার নারীদেরকে বলতাম, ও দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সিজদা দাও। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহর নবী কি স্বামীর সম্মান কমাইছে না বাড়াইছে? স্বামীর আল্লাহর নবী মর্যাদা বুঝাইলে তার মানে সিজদা দেওয়া না। আল্লাহ নবী বুঝাইলো, ও মুআজ, আল্লাহ ছাড়া আর কারো পায়ে সিজদা দেওয়া যাবে না, কারো কদমে সিজদা দেওয়া যাবে না। এর মুআজ, স্বামীর সম্মান স্ত্রীর কাছে অনেক বেশি, অনেক বেশি। তার মানে আল্লাহর পরে সম্মান আল্লাহ নারীদের জন্য, স্বামীর সম্মান করার জন্য আল্লাহ আল্লাহর পরের সম্মানের জায়গা দিয়েছেন। অপরদিকে আল্লাহর নবী আরো বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পাই, আল্লাহর নবী জানায়া দেয়, দুনিয়ার মধ্যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, আল্লাহ পুরুষের কর্তৃত্বাধীন নারীদেরকে বানাইছে, নারীদের বানিয়েছে। আর নারীদেরকে বলে দেওয়া হয়েছে, সকল বৈধ বিষয়ে স্বামীর অনুগত্য করতে হবে। স্বামীর অনুগত্যের বাহিরে তোমার ইচ্ছা মতো তুমি জীবনযাপন পরিচালনা করতে পারবা না। তোমার স্বামী যে কোনো বৈধ বিষয়ে তোমাকে আদেশ করবে, সেই বৈধ বিষয়গুলো তোমার মানতে হবে, সেই বৈধ বিষয়গুলো তোমার জীবনে পরিচালনা করতে হবে। যদি সেই বৈধ বিষয়গুলো স্বামীর খেয়াল খুশির মতো পরিচালনা করতে পারে, আল্লাহ নবী জানেন, কোন নারী যদি ইন্তেকাল করে এমন অবস্থায় যে ওই নারীর উপর তার স্বামী খুশি না, সে মরতে দেরি আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়।
মোহতারাম হাজিরিন, তার মানে বোঝা গেল স্বামীর খেয়াল খুশি সন্তুষ্টি সকল বৈধ বিষয়ে, স্ত্রীর কথা বলা সকল বৈধ বিষয়ে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য ওয়াজিব, করতে হবে। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3237 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের একটি হাদিস বর্ণনা করা হয়েছে। এই হাদিসের মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ঘটনা এনে উদ্ধৃতি দিয়ে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে নারীর জন্য, বিশেষত নারীর জন্য এই হাদিসকে সংকলন করেছেন। এই হাদিসের মূল ব্যাখ্যাটা হল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খুব প্রিয় একজন ব্যক্তি এবং আল্লাহর নবীর কন্যা হযরত ফাতিমা। আল্লাহর নবী বলেন, ফাতিমা আমার এত প্রিয়, ফাতিমা আমার এত কাছের, ফাতিমা আমার এত বেশি প্রিয় আর এত বেশি ভালোবাসা যে আমার শরীরের একটা গোশত হলো ফাতিমা। ফাতিমাকে যে কষ্ট দিবে সে আমাকেই যেন কষ্ট দিল। এই আল্লাহর নবীর ফাতিমা, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘরের কাজ করতেন। এমন অবস্থা হয়ে গেছে ঘরের কাজ করতে করতে ডেক পাতিল মাজা, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, এই ভাত রান্না করা, তরকারি রান্না করা, এগুলি করতে করতে ওনার হাতে ফুসকা পড়ে গেছে। অপরদিকে কলসি দিয়ে পানি টেনে আনতে আনতে ওনার কোমরে দাগ হয়ে গেছে। নারীদের জন্য একটা বিশেষ হক হলো স্বামীর ঘরের কাজগুলো নারীরা করবে, খুশি মনে করবে। স্বামীর যদি সামর্থ্য থাকে চাকর নৌকরের ব্যবস্থা করে দিবে, আর যদি সামর্থ্য না থাকে স্বামীর ঘরের কাজগুলো স্ত্রী করবে। সন্তান লালন পালন থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ স্ত্রী করবে, খুশি মনে করবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। মোহতারাম হাজিরিন, তো আল্লাহর নবীর এই কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শরীরের মধ্যে কোমরে দাগ পড়ে গেছে কলসি দিয়ে পানি আনতে আনতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতিমাকে দেখে বলেন, ফাতিমা, আল্লাহর নবীর কাছে তুমি যাবে গো। আল্লাহর নবীর কাছে গিয়ে তুমি একজন খাদেমা চেয়ে নাও। আল্লাহ নবী বিশ্বনন্দিত মানুষকে খাদেমা হাদিয়া দেন, তুমি তো না কলিজার টুকরা মেয়ে, তোমাকে একজন খাদেমা দিবে। তুমি তো ঘরের কাজ করতে করতে অনেক পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছ, তোমার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, তোমার কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। ঘরের কাজগুলি করতে করতে তোমার কাপড়গুলি বেশি পরিমাণে ময়লা হয়ে যায়। তোমার কাজে হেল্প করার জন্য আল্লাহ নবীর কাছে গিয়ে একজন খাদেমা চেয়ে নাও। আমি তো আল্লাহ নবীর কাছে বলতে পারে না, এটা তো খারাপ দেখা যায়। তোমার বাবা তুমি বললে আল্লাহ নবী দিবে।
কারণ আল্লাহ নবী মানুষকে খাদেম খুদ্দামগুলি হাদিয়া দেয়। আল্লাহ নবীর কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে যখন আসলেন, আসার পরে তাকে দেখে আমার আপনার নবী বৈঠকের মধ্যে বসা আছে। তখন হযরত ফাতেমা পর্দা করে আল্লাহ নবীর সামনে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে ব্যস্ত রেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে চলে গেলেন। আমার ঘরে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। গিয়ে বললেন, মা তুমি তো কালকে আমার কাছে গিয়েছো, তোমাকে তো আমি সময় দিতে পারি নাই, এখন বলো কেন গিয়েছো? কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় কথা বলতে পারে না যে আমি ওর বাবার কাছে একজন খাদেমা চাইব, লজ্জা বোধ করে বলতে পারে না। এই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আমি ফাতেমা লজ্জা বোধ করে গো, তুমি যদি জেনে থাকো তাহলে তুমি আমার কাছে ঘটনা বর্ণনা দিয়ে দাও, কি জন্য ফাতেমা গিয়েছে? আমার মেয়ের কি কোনো কষ্ট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? আলী রাদিয়াল্লাহু তাআলা নবী না, তেমন কিছু না, আপনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এতটা ঘরের কাজ করে গো, আপনার কলিজার টুকরা মেয়ে ঘরের কাজ করতে করতে হাতের মধ্যে ফুসকা ফালাইয়া দিচ্ছে, কলসি দিয়ে পানি টেনে টেনে আনতে আনতে কোমরের মধ্যে দাগ হয়ে গেছে। আল্লাহ নবী এই জন্য আমি বলেছিলাম, যাও আল্লাহ নবী তো মানুষকে খাদেমা হাদিয়া দেয়, একজন খাদেম হাদিয়া দেয় কিনা আল্লাহ নবীর কাছে গিয়ে বলো। এবার আল্লাহর নবী বিশ্ব নবী বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, আল্লাহ নবী قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর প্রিয় ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যত মহিলা জান্নাতের মধ্যে অবস্থান করবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত জান্নাতি মহিলাদের সরদার নিয়ে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা শ্রেষ্ঠ একজন মানুষের শ্রেষ্ঠ একজন কন্যা, অথচ আল্লাহ নবী এই কষ্ট দেখে ফাতেমাকে কি নসিহত করে, ও আমার আদরের কন্যা ফাতেমা, আমি তোমার বাবা হয়ে তোমাকে কয়েকটা কথা বলি। আল্লাহ নবী এই কথাগুলি শুনলেন, হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। যেই ফাতেমাকে কেউ কষ্ট দেবে আল্লাহ নবীর কলিজার মধ্যে লাগে, এই ফাতেমার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, খুব ভয়ঙ্কর অবস্থা, কোমরে দাগ পড়ে গেছে, খুব ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আল্লাহ নবী স্বামীর সংসারে থাকা অবস্থায় বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন। আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আমার আদরের মেয়ে ফাতেমা, তুমি শুনিয়া নাও, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এক নাম্বার কি বলেন তো? আল্লাহকে ভয় করো, বলেন না? এক নাম্বার কি? 2 নাম্বার হলো ইয়া ফাতেমা ওয়াদ্দি ফারযাতা রাব্বিক ওয়ারদি ফারিয়াতা রাব্বিক, তোমার রবের যত ফরজ বিধান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, স্বামীর আনুগত্য আছে, যা কিছু আছে, সকল ফরজ বিষয়গুলি তোমরা পালন করো, তুমি পালন করো। 3 নাম্বার
وعمل عمل আহলি বাইতিক, ঘরের কাজগুলি তুমি নিজে করো, ঘরের যত কাজ আছে নিজে করো, যদিও কষ্ট হয় নিজে ঘরের কাজগুলি করো। তারপরে আল্লাহর নবী 4 নম্বরে বলে দিয়েছেন, এই 3টা করার পরে 4 নম্বর আমল হলো রাতের বেলা যখন তুমি ঘুমাতে যাইবে, ঘুমাইতে যাওয়ার সময় ঘুমানোর পূর্বে তুমি সাব্বিহি 33 বার সুবহানাল্লাহ পড়ো, ওয়াহমাদি 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, ওয়াকাব্বিরি 34 আর 34 বার আল্লাহু আকবার করো। ফাহিয়া মিয়াহ, এই যে 300 বার, এই যে 100 বার তুমি পড়লা, ফাহিয়া খায়রুল লাকা মিন খাদিমা, তুমি যে আমার কাছে খাদেমা চাইতা, সারাদিন কষ্ট করার পরে, সারাদিন মেহনত করার পরে ঘুমানোর পূর্বে যদি 33 বার সুবহানাল্লাহ আর 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার করতে পারো গো, ও ফাতেমা জানিয়ে নাও, সারাদিন সমস্ত কষ্ট, সারাদিনের তোমাকে খাদেমা যে হেল্প করবে, এই যে হেল্প না করার কারণে তোমার যে কষ্টটা হইল, ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ার কারণে আল্লাহ সারা দিনের কষ্ট তোমারে লাঘব করিয়া দিবে। সুবহানাল্লাহ, সারা দিনের কষ্ট লাঘব হয়ে যাবে। ফাতেমা, এই কাজগুলি করো। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 660 নম্বর হাদিসে, সহিহুল জামির 660 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, নারীরা যখন 4টা কাজ করবে, নারীরা যখন 4টা কাজ করবে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 4টা কাজের একটা কাজ হলো নারীরা যখন 5 ওয়াক্ত নামাজ ইমামের সহিত আযান দেওয়ার সাথে সাথে পড়ার চেষ্টা করবে। 5 ওয়াক্ত নামাজ নারীরা সময় মতো টাইম থাকতে থাকতে পড়ার চেষ্টা করবে। যোহরের নামাজ অলসতা করে আসরের সময় পড়বে না, ফজরের নামাজ অলসতা করে যোহরের সময় পড়বে না, টাইম টু টাইম, টাইমে টাইমে নামাজ আদায় করবে। আল্লাহ নবী জানাবেন 2 নম্বরে আর রমাদানের রোজাগুলি পালন করবে, রমাদানের 30টা রোজা পালন করবে হায়েস ছাড়া। হায়েস যদি হয়ে যায়, ঋতুস্রাব যদি হয়ে যায়, এই রোজাগুলি ভঙ্গ হলে এই রমজানের রোজার পরে অন্য একটা সময়ের রোজাগুলো কাজা করে নেবে। কিন্তু হায়েস নেপাস থেকে পবিত্রতা অবস্থায় যদি রমজানের 30টা রোজা পায়, 30টা রোজা করবে। রমাদানের রোজাগুলো যে নারী সঠিকভাবে পালন করবে, এরপরে আল্লাহ নবী হাদিসের পরের অংশের মধ্যে বলে দেন, পরের অংশের মধ্যে আল্লাহ নবী বলে দেন, ওয়াহাসসারাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামী বিদেশে থাকে, এখন স্বামীকে স্ত্রী অনুমতি দিয়েছে যে আপনি বিদেশে যান, কিন্তু অপর দিক দিয়ে স্ত্রী স্বামীকে কাছে না পেয়ে অন্য পুরুষের সাথে কথাবার্তা লাগায় দিচ্ছে।
এমনকি জেনা ব্যভিচারের মতো কাজ সমাজে করছে, হচ্ছে কিনা বলেন, হয় কিনা? জেনা ব্যভিচারের মতো কাজের মধ্যে জড়িত হয়ে গেছে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে না, স্বামীর সতীত্বের হেফাজত করতে পারে না। যদি তুমি না পারো স্বামীর, তুমি বিদেশে যাইতে দিও না। তুমি তো চাহিদা করো, আমার এটা লাগবে, সেটা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, অতিরিক্ত পরিমাণে চাহিদা করো। অতিরিক্ত পরিমাণের চাহিদা তোমার স্বামী মিটাইতে না পাইরা বিদেশে চলে যায়, আর তুমি তোমার স্বামীর হক আরেক পুরুষকে দাও। খবরদার, খবরদার, খবরদার! যে স্বামী তোমাকে দেশের জমিনে রেখে বিদেশের জমিনে হাড় ভাঙা পরিশ্রম করে বিদেশের জমিন থেকে তোমাকে টাকা পাঠিয়ে তোমাকে সুখে রাখার চেষ্টা করছে, যেই নারীরা স্বামীর এই সতীত্বের হেফাজত করতে পারে না, কোনদিন জান্নাত তো সেই নারী পাবেই না, উল্টো দুনিয়ার জমিনটা তার জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী জানায় দিছে, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর সতীত্বের হেফাজত যদি কোন নারী করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিয়েছে, স্বামী যদি, তুমি যদি স্বামীকে ছাড়া বাড়িতে না থাকতে পারো। একটা পুরুষ আম্মা জানকে জিজ্ঞাসা করা হয়েছে যে, আম্মা জান, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা, মনের প্রবৃত্তির চাহিদা অনুযায়ী বিবেচিত হবে। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, কোন নারী যদি না পারে স্বামী ছাড়া দূরে থাকতে, তাহলে বলতে হবে যে আপনি বিদেশে চলে গেলে আমি থাকতে পারবো না। আপনি বিদেশে যায়েন না, হাড় ভাঙা পরিশ্রম যদি করেন তাহলে বাংলাদেশে করেন, বাংলাদেশে করে ডাল ভাত আনলে ডাল ভাত খাইতে রাজি আছি, কোনদিন চাহিদা করব না। যদি আপনার আল্লাহর প্রতি ভরসা থাকে আর পৃথিবীর জমিনে রিজিকের চিন্তা আল্লাহ করবেন, আপনার রিজিকের চিন্তা আপনি করতে হবে না। আপনার রিজিক আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল্লাহর নবী জানালেন, যে নারী 3 নম্বরে, 1 নম্বরে হলো নামাজ যিনি ঠিকমতো পালন করবে, 2 নম্বরে রোজা করে রাখবে, 3 নম্বর হলো নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর সতীত্বের হেফাজত করবে, 4 নম্বরে হলো সকল বিষয়ে আল্লাহ বলেন, সকল বৈধ বিষয়ে স্বামীর অনুগত্য করবে, স্বামীর কথার বাইরে চলবে না। স্বামী সমস্ত কর্তৃত্ব হলো স্বামীর হাতে, স্বামী টাকা দেয়, পয়সা দেয়, এটা স্বামীর হাতে। কিন্তু আপনি যদি একবারে স্বামীর কাছে বেশি চাহিদা করেন, স্বামীর কথার বাহিরে গিয়ে, স্বামীর ইচ্ছার বাহিরে গিয়ে বেশি খেতে চান, তাহলে আপনি ধোঁকার মধ্যে পড়বেন, দুনিয়াও ধ্বংস, দুনিয়ার জীবনও আপনার শান্তি হবে না, আখিরাতের জীবনও শান্তি হবে না। আল্লাহ নবী জানায় দেয়, সকল বৈধ বিষয়ে স্বামীকে অনুগত করবে। কিলা লাহা, ওই নারী মৃত্যু হইতে দেরি, ওই নারী জীবনে এই জীবনটা সামান্য দুনিয়ার সাময়িক জীবনটা পার করতে দেরি, মৃত্যুর পরে ফেরেশতারা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, কিলা লাহা উদখুলুল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শি'তি। ও নারী, দুনিয়ার জমিনে তুমি যে 4টা কাজ করলে, 1 নম্বরে নামাজ পড়লা সঠিক সময়ে, 2 নম্বরে তুমি রোজা করে রাখলা রমজানে, 3 নম্বরে স্বামীর সতীত্বের হেফাজত করলা, 4 নম্বরে সকল বৈধ বিষয়ে স্বামীর অনুগত্য করলা। আল্লাহ নবী জানায় দেয়, ওই মহিলা মরতে দেরি, ফেরেশতারা তাকে ঘোষণা দিয়ে দেয়, জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া ফেরেশতারা ঘোষণা দিবে, স্বামীকে অনুগত্যকারী নারী, অনুগত্যকারী নারী দুনিয়ার জমিনে 4টা কাজ সঠিকভাবে করার কারণে আল্লাহ তোমাকে এমন জান্নাত দিয়েছে, এমন সুন্দর জান্নাত দিয়েছে, যে জান্নাতের রানী হবে তুমি। সুতরাং জান্নাতে প্রবেশ করো,
জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি আল্লাহর পেয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্বামীর অনুগত্য যদি স্ত্রীরা করে তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে কোনো নারী ইন্তেকালের পরে স্বামী যদি বলে তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, স্ত্রী জান্নাতি, জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। মা বোনদেরকে বলবো স্বামীকে অনুগত্য করেন, আর আমাদেরকেও পুরুষদেরকেও স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। আমরা যদি ওনাদেরকে কষ্ট দিয়ে কথা বলি, কাজ থেকে এসে একটু পান থেকে চুন খসলেই ধমকাই, গালিগালাজ করি, মারধর করি, তাহলে তো আমাদের স্ত্রীরা অবাধ্য হতে বাধ্য হবে। এজন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ ব্যবহার, আচার আচরণ স্ত্রীদের সাথে করার চেষ্টা করব, যেটা তার হক। এই হকগুলো জেনে ইনশাআল্লাহ ঈদের পরে, সামনের জমায়, পরের জমায়, যে ঈদ এসে পড়ছে আর বেশি দিন নাই, এখন কুরবানির আলোচনা করতে হবে। ঈদের পরে আমি একদম হরপান স্বামীর কি হক, স্ত্রীর কি হক, হরপান আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সন্তানের জন্য পিতামাতার কি হক, পিতামাতার জন্য সন্তানের কি হক, কোরআন হাদিসের আলোকে হরপান বলার চেষ্টা করব। আপনারা যদি এই মোতাবেক জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার জমিন আপনার জন্য জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলতে আমল করার তৌফিক দান করুন।